নমস্কার বন্ধুরা, অয়ন সাধকের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আধার কার্ড আপ টু ডেট করবেন। তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আধার কার্ড আপডেট করতে আপনাদের এই ডকুমেন্টসগুলি প্রয়োজন। আপনারা একটু ডকুমেন্টসগুলি কী কী লাগছে একটু দেখে নেবেন। এছাড়া আপনারা শুধুমাত্র প্যান কার্ড এবং ভোটার কার্ড থাকলেই আপনারা এটা আপলোড করতে পারবেন, আর অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। যদি প্যান কার্ড ও ভোটার কার্ড যদি না থাকে তবে সেক্ষেত্রে বাকি ডকুমেন্টসগুলি আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা রেশন কার্ড এবং পাসপোর্ট আরও অন্যান্য সমগ্র ডকুমেন্টস দিয়ে আপনারা এটা করতে পারবেন। আপনারা গুগলে গিয়ে UIDAI লিখে সার্চ করবেন। সার্চ করার পরে একদম প্রথমে UIDAI-তে ক্লিক করবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এরপরে আপনারা ইংলিশে ক্লিক করবেন। ইংলিশে ক্লিক করার পরে আপনারা ওয়েলকামে ক্লিক করবেন এবং পেজটাকে আপনারা ডেস্কটপ সাইড করে নেবেন, তাতে আপনারা সব অপশানগুলি আপনাদের ফোনে ঠিকঠাক মতো আসবে। ওয়েবসাইটটা খোলার পরে আপনারা এটাকে ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে আপগ্রেড ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস এইখানে ক্লিক করবেন। তারপরে এখানে লগ ইন আসবে, লগ ইনে ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের আধার নম্বর ও ক্যাপচা দিয়ে লগ ইন উইথ ওটিপি করবেন। ওটিপি করার পরে আপনাদের যে নাম্বারে আধারের সাথে মোবাইল লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে এন্টার করবেন। কিছু কিছু সময় হয় কি যে ওটিপিটা আসতে একটু দেরি হয়, সেক্ষেত্রে আপনারা ওয়েট করবেন। যদি ওটিপি প্রথমবারে না আসে তাহলে রিসেন্ট ওটিপি করবেন। হ্যাঁ, এবার আপনারা এখানে ডকুমেন্টস আপডেটে ক্লিক করবেন। এখান থেকে অনেক কিছু করা যাবে, বাকিগুলো নিয়ে পরে আমরা আলোচনা করব, পরের ভিডিওতে আলোচনা করব। তো আপনারা আপাতত ডকুমেন্টস আপডেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট অপশানে আবার ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আবার নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার আপনারা আপনাদের আধার ডিটেলসটি দেখতে পাবেন। এবার আপনারা আই ভেরিফাই এই অপশানটায় ক্লিক করে নেক্সট করে দেবেন। এবার একটু ওয়েট করবেন। এখানে আপনারা আপনাদের ডকুমেন্টসটি আপলোড করতে হবে। তো মনে রাখবেন ডকুমেন্টসটি যেন JPEG, PNG ও PDF ফাইলে হয় এবং 2 MBর মধ্যে হতে হবে। তো আপনারা এখানে ডকুমেন্টস টাইপ প্যান কার্ড, আমি যেহেতু প্যান কার্ড দিয়ে করছি, ফার্স্টে প্যান কার্ড এখানে আপলোড করতে হবে প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে, এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ভোটার কার্ড। তো আমি এখানে যেহেতু প্রুফ অফ আইডেন্টিটিতে প্যান কার্ড আপলোড করছি, তো প্যান কার্ড এখান থেকে সিলেক্ট করে নেব এবং তারপরে আমি প্যান কার্ডটি আপলোড করব। আপনারা ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টসে ক্লিক করে ডকুমেন্টসটি আপলোড করবেন। এবং আপনারা আপলোড করার পরে একটু দেখে নেবেন যে ডকুমেন্টসটি ঠিকঠাক আপলোড হলো কি না। আপনারা যে ডকুমেন্টসটি আপলোড করলেন সেটি এখানে শো করবে। এরপরে আপনারা প্রুফ অফ অ্যাড্রেসে আপনারা আপনাদের ভোটার কার্ডটি আপলোড করবেন।
প্যান কার্ড ও ভোটার কার্ড দিয়ে করার সুবিধা হচ্ছে প্যান কার্ড ভোটার কার্ড প্রত্যেকেরই থাকে। বাকি ডকুমেন্টস যাদের প্যান কার্ড ও ভোটার কার্ডের নামের স্পেলিং ধরুন কোনো কারণে ভুল আছে কোনো জায়গায়, তাহলে আপনারা বাকি অন্য ডকুমেন্টসগুলো দিয়ে আপলোড করতে পারেন। তবে যে ডকুমেন্টস আপলোড করবেন এখানে সেই ডকুমেন্টসটি সিলেক্ট করে নেবেন, তারপরে আপলোড করবেন। তবে ভোটার কার্ড আপলোড করলে ভোটার কার্ডের দুদিকটাই আপনাকে আপলোড করতে হবে। তো কন্টিনিউ টু আপলোডে করে আমি ভোটার কার্ডটা আপলোড করছি এখানে। আপনারা যখন ডকুমেন্টস আপলোড করবেন ভালো করে দেখে আপলোড করবেন, কারণ ডকুমেন্টস আপলোড যদি কোনো কারণে ভুল হয়ে যায় এবং আপনি যদি সাবমিট করে দেন তাহলে আপনাকে এটা কিন্তু আপনার রিজেক্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনাকে আবার করতে হবে। বারবার যদি আপনার রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আর করতে পারবেন না, তখন আপনাকে কোনো আধার এনরোলমেন্ট সেন্টারে ভিজিট করে আপনাকে করতে হবে। তো সেক্ষেত্রে একটু সতর্ক হয়ে করবেন। তো এখানে আমার ভোটার কার্ড আপলোডটি হয়ে গেল। এবার আমি আই হিয়ার বাই গিভ মাই কনসার্নে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে নেক্সট করে দেবো। তবে নেক্সট করার আগে আপনারা একটু ভালো করে দেখে নেবেন সমগ্র ডকুমেন্টস ঠিকঠাক করে আপলোড হয়েছে কি না, কারণ মাঝে মাঝে সার্ভারের প্রবলেমের কারণে এবং নেটওয়ার্কের সমস্যার জন্য সব ডকুমেন্টস ঠিকঠাক আপলোড হয় না। তারপরে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আবার একটু ওয়েট করবেন। এখানে আপনারা ব্যাক বা ক্রস দিয়ে কেটে দেবেন না, একটু ওয়েট করতে থাকবেন যতক্ষণ না পরবর্তী কিছু না আসে। ওয়েট করার পরে আপনারা এখানে এস্টিমেটেড টাইম দেখাবে। এবার এই যে টিকটা পড়লো মানে আপনার এটা সাবমিট হলো। এইখানে দেখুন ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে। এবার আপনারা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট করে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন। এরপরে আপনারা আবার হোম পেজে আসবেন। হোম পেজে এসে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা এইখানে দেখতে পাবেন ডকুমেন্টস আপডেট। এই যে এসআরের নম্বর, এই নাম্বারটা আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপেও পেয়ে যাবেন। এই নাম্বারটা আপনারা রেখে দেবেন, পরবর্তী ক্ষেপে আপনাদের এটি দিয়ে সার্চ করতে লাগবে যে এটা প্রসেসটা কমপ্লিট হয়েছে কিনা। তো এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।